গায়ের বাইরে এক পুরনো ভাঙাচোরা বাড়ি, নাম তার খুনি বাড়ি। গ্রামের লোকেরা বলে সেখানে রাত হলেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ সেখানে রাত কাটাতে সাহস পায় না, কেউ কেউ বলে সেই বাড়িতে একবার গেলে আর ফেরা যায় না। একদিন রক্তিম আর তার বন্ধু দেবীনাথ সেই খুনি বাড়ির গল্প শুনে ঠিক করলো তারা রাতে সেখানে থাকবে। রক্তিম বেশ সাহসী, ভূত প্রেতের গল্প শুনে হেসে উড়িয়ে দেয়। দেবীনাথ একটু ভয় পেলেও বন্ধুর সঙ্গে যেতে রাজি হলো। রাত 10টার দিকে তারা দুজন টর্চ আর ব্যাগ নিয়ে রওনা দিল। গ্রামের মানুষজন তাদের নিষেধ করলো, কিন্তু তারা শুনল না। খুনি বাড়ি পৌঁছানোর পরেই এক অদ্ভুত শীতল অনুভূতি হতে লাগলো। বাড়ির সামনের দরজাটি খুলতেই কেমন একটা ভয়ঙ্কর শীতল বাতাস তাদের মুখে এসে লাগলো। দেবীনাথের হাতটা কেঁপে উঠল, কিন্তু রক্তিম তাকে সাহস দিল। তারা বাড়ির ভিতরে ঢুকলো। টর্চের আলোতে দেখা গেল পুরনো ধুলিমলিন ফার্নিচার, ভাঙা জানালা, ছাদ থেকে ঝুলে থাকা মাকড়সার জাল। সবকিছুই ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ। তারা একটা ঘরে ঢুকে বসলো। রক্তিম তার ব্যাগ থেকে খাবার বের করলো, কিন্তু দেবীনাথের খিদে নেই। সে চারদিকে তাকিয়ে ভাবছে, সত্যিই কি এখানে কিছু আছে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই তারা শুনল এক অদ্ভুত শব্দ। ঘরের ভেতর যেন কেউ হাঁটছে। রক্তিম টর্চের আলো ফেলে দেখল, কিন্তু কিছুই নেই। দেবীনাথের গলা শুকিয়ে গেল। তারা আবার বসে পড়ল। হঠাৎ করেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে ভয়াবহ অন্ধকার। রক্তিম টর্চ জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ দরজার বাইরে এক মেয়ের কান্নার শব্দ শোনা গেল। দেবীনাথ আর রক্তিম চমকে উঠল। দেবীনাথ বলল, আমরা এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু রক্তিম সাহস দেখিয়ে বলল, আরে কিছু হবে না, দেখি তো কি হয়। তারা দরজার দিকে এগোতে শুরু করলো। মেয়েটির কান্নার শব্দ আরো জোরালো হতে লাগলো। দরজাটা খুলতেই তারা দেখতে পেল এক সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে, চোখ দুটো রক্তবর্ণ। রক্তিম তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না। সে একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ সে যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। দেবীনাথ চেঁচিয়ে উঠল, চলো এখান থেকে পালাই। তারা দুজনেই দৌড়াতে শুরু করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারা যতই দৌড়াচ্ছে ততই যেন সেই একই জায়গায় ফিরে আসছে। দেবীনাথ বলল, আমরা কি একঘেয়ে চক্রে ঘুরছি? রক্তিম এবার সত্যিই ভয় পেল। তারা যেন কোনো মায়াবী চক্রের মধ্যে আটকে গেছে। হঠাৎ তারা শুনল পিছন থেকে কেউ আসছে। তারা ঘুরে তাকাতে দেখল সেই সাদা পোশাকের মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছে। রক্তিম বলল, আমরা এখান থেকে পালাতে পারবো না, আমাদের কিছু একটা করতে হবে। তারা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি বলল, তোমরা কেন এসেছো এখানে? আমার শান্তি বিঘ্নিত করেছো। রক্তিম বলল, আমরা ক্ষমাপ্রার্থী, আমরা জানতাম না যে তুমি এখানে আছো। মেয়েটি বলল, আমি এই বাড়ির অধিকারিণী। বহু বছর আগে আমার স্বামী আমাকে এখানে খুন করে গেছিল। তারপর থেকে আমার আত্মা এখানে ঘুরে বেড়ায়। তোমরা চলে যাও, আর কখনো ফিরে এসো না। রক্তিম আর দেবীনাথ ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। তাদের মনে হলো তারা মুক্তি পেয়েছে। কিন্তু তারা গ্রামের পথে ফিরে আসার সময় অনুভব করলো মেয়েটির কান্নার শব্দ এখনো তাদের কানে বাজছে। তারা গ্রামে ফিরে এসে সবাইকে বলল তাদের অভিজ্ঞতার কথা। গ্রামের লোকেরা অবাক হয়ে শুনল। তারপর থেকে আর কেউ কখনো খুনি বাড়ির কাছে যায়নি। রক্তিম আর দেবীনাথের সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল। শেষ পর্যন্ত তারা বুঝল কিছু রহস্য আছে যা কখনো জানা উচিত নয়। খুনি বাড়ির সেই রাতের অভিজ্ঞতা তাদের শিখিয়েছিল সব সাহসী কাজ বুদ্ধিমানের কাজ নয়।